মানে ভগবানের দিবস, ভগবানের দিন। উপবাস মানে উপবাস, উপমানের নিকটে, নৈকট্য। বাস মানে অবস্থান করা, ভগবানের নিকটে যাদের অবস্থান, যারা ভগবানের কাছাকাছি অবস্থান করেন, তার সেটা হচ্ছে উপবাস। ওই দিন ভগবানের নিকটে থাকতে, ভগবানের নিকটে থাকা মানে ভগবানের নাম নিয়ে থাকা। ভগবানের নাম নিয়ে যদি থাকা যায়, সেটার নাম হচ্ছে উপবাস, সেটার নাম হচ্ছে একাদশী। এই একাদশ ইন্দ্রিয়কে বশীভূত করতে পারলেই তবেই আমাদের মন ভগবানের চরণাত্ম নিবেদিত হয়। এই জন্য গীতায় ভগবান বলছেন, মন মনা, আগে আমাকে মনটা দাও, তারপর তুমি আমার ভক্ত হবে। না হলে লোক দেখানো ভক্ত। আগে ভগবানের চরণে মনটা দিতে হবে, তারপরে তো ভগবানের প্রতি আপনার ভক্তিটুকু আসবে। না হলে তো ভাষা ভাষা ভক্তি হবে। এই জন্য ভগবান বলছেন, মন মনা ভবমদ ভক্ত, যদি আমার ভক্ত হও তবেই তো আমার যাচনা করার, আমার উপাসনা করার, আমার ডাকার তোমার মধ্যে একটু ইচ্ছা জাগবে। না হলে তো জাগবে না। জোর করে তো আর ভগবানকে ডাকা যায় না, ভগবানকে জোর করে লাভ করা যায় না। জোর করে নয়, জোর করে, কর মানে হাত। ভগবানকে জোর করে নয়, জোর করে, করো জোরে, ভক্তির মাধ্যমে ভগবানকে লাভ করা যায়। এই জন্য ভক্তরাই ভগবানকে লাভ করে, আর ভক্তের বোঝা ভগবান বহন করেন। এই যে নবম অধ্যায়ে বলেছেন, অনন্যাশ্চন্তমম ये जना परिपाशते तेषां नित्याभियुक्तानां অনন্য ভক্তিযুক্ত হৃদয়ে যারা আমার উপাসনা করে। আপনার সকাল সন্ধ্যে উপাসনাটুকু করবেন, প্রার্থনাটুকু করবেন, যেই গুরুর শিষ্য হন না কেন। ভগবান বলছেন, অনন্য ভক্তিযুক্ত হৃদয়ে যারা আমার উপাসনা করে, আমার প্রার্থনা করে, আমাকে ডাকে, সেই ভক্তের যোগ এবং ক্ষেম, সেই ভক্তের বোঝা আমি নিজ কাঁধে বহন করে বেড়াই। বিশ্বাস ভগবান ভক্তের বোঝা বহন করেন। এটা বিশ্বাস করতে পারলেন না অর্জুন মিশ্র। অর্জুন মিশ্র রাত্রে দেখলেন বহেম্যহম, বলে না, এটা ছাপানোর সময় ভুল ছাপা হয়, এটা বহেম্যহম হবে না, এটা দদাম্যহম। ভগবান বহন করেন না, ভগবান দান করেন, কৃপা করেন, আশীর্বাদ করেন। এটা মনে হয় ভুল ছাপা হয়েছে। এই জন্য রাত্রিবেলায় বহেম্যহম কেটে দিয়ে পাশে লিখে দিলেন দদাম্যহম, ভগবান দান করেন। অর্জুন মিশ্র ভিক্ষা করে চলে। পরের দিন সকালে সহধর্মিনী বলছেন, ওগো, ঘরের মধ্যে তো কোনো দানা পানি নাই, গোবিন্দের ভোগ কিভাবে লাগাবো? কয়েক ঘর গিয়ে একটু ভিক্ষা করে কিছু পাও কিনা দেখো। একটু গোবিন্দের ভোগ নিজের জন্য নয়, নিজের জন্য যা রান্না করে গোবিন্দকে না দিয়ে যদি আহার গ্রহণ করেন, প্রত্যেকটা গ্রাসে গ্রাসে পাপ আহার হবে। এজন্য খাওয়ার আগে একটু ভগবানকে নিবেদন করবেন। আপনারা করেন, নিবেদন করবেন এবং হাত জোর করে বলবেন, জয় জনার্দন, জয় জনার্দন, জয় জনার্দন। অন্ন সামনে নিয়ে একটু নিবেদন করে তারপর অন্ন গ্রহণ করবেন। ভোজনে জনার্দনায় নমঃ। আমরা অনেকে অন্ন পেলেই সাথে সাথে খাওয়া শুরু করি। যিনি অন্ন দিয়েছেন তাকে একটু স্মরণ করবেন না। এই বাড়িতে এসেছি, আমি যদি কোন একটা জিনিস ওদেরকে না বলে নিয়ে যাই, তাহলে আমি কি হয়ে যাব? না নিয়ে গেলে কি, না বলে নিয়ে গেলে চোর হয়ে যাবে। মা ভালো কথা বলে। এখন ভগবান যা দিয়েছেন, ভগবানকে একটু স্মরণ না করে সেটা গ্রহণ করছেন, শেষের দিন আপনি চোর হয়ে যাবেন। এটা গীতাতে লেখা আছে, স্থান ভোগান হিমদেবা ভস্যন্তি অজ্জমাবিতা তদত্তান প্রদায় ভক্তস্তেন। ভগবানের জিনিস ভগবানকে না দিয়ে আপনি যদি আহার গ্রহণ করেন, আপনি শেষের দিনে চোর হবেন। এই জন্য একটু নিবেদন করে আহার গ্রহণ।
অর্জুন মিশ্রের সহধর্মিনী বলছেন, ঘরের মধ্যে কিছু নাই, কি দিয়ে ভগবানকে সেবা দেব? ভিক্ষা করে কিছু পাও কিনা? অর্জুন মিশ্র ভিক্ষার জন্য কাঁধে নিয়ে ছুটছেন গ্রাম থেকে গ্রামান্তর। কিন্তু ভগবানের কি পরীক্ষা! সেদিন এক মুঠো চালও ভিক্ষার মধ্যে, ঝড় বৃষ্টি, এমন তুফান শুরু হয়েছে, ভিক্ষা করার কোনো সুযোগ না। একটা গাছের নিচে বসে, একটা বৃক্ষের নিচে বসেছে, ঘুম চলে এসছে, চোখ খুলে দেখে বিকাল 5টা হয়ে গেছে। কপালের মাথায় হাত রাখলেন, হায়রে, ঘরের মধ্যে তো কিছু ছিল না, সে কেমন করে ভোগ লাগিয়েছে। ওদিকে ঘরের মধ্যে কি অবস্থা! অর্জুন মিশ্রের সহধর্মিনী চিন্তায় পড়ে গেলেন, এখন অনেক টাইম হয়ে গিয়েছে, কিভাবে গোবিন্দের ভোগ লাগাবো? সে তো গিয়েছে সকালবেলা, এখনো আসছে না। এই চিন্তা করতে না করতে দুজন ছোট ছোট বালক, একজন কুচকুচে কালো, আরেকজন ফর্সা, বড় বড় বস্তা নিয়ে চাল ডাল তরি তরকারি নিয়ে হাজির। মাগো, কেউ আছো? রাজার বাড়ি থেকে অর্জুন মিশ্র আমাদেরকে দিয়ে চাল ডাল তরি তরকারি পাঠিয়ে। ও তাই নাকি বাবা, রাখো রাখো। তো এই ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে এত বড় বড় বস্তা পাঠিয়েছে? বলে হ্যাঁ, আমরা যখন আনতে চাইনি না, আমাদেরকে ব্যত্রাঘাত করেছে, আমাদের শরীর ফেটে রক্ত ছাড়ছে। বাবা একটু বসে, আমি তো তেল নিয়ে আসি, তোমাদের পিঠে মালিশ করে দিই। যে না তেল আনতে গিয়েছে, বালক দুটো আর নয়। যথারীতি গোবিন্দের ভোগ লাগানো হয়েছে। সন্ধ্যাবেলায় অর্জুন মিশ্র ভয়ে ভয়ে ঘরের মধ্যে এসেছে। কেমন করে গোবিন্দের ভোগ লাগিয়েছ গো? আমি তো এক মুঠো ছাড়ো আজকে ভিক্ষার মধ্যে জোটাতে পারিনি। সহধর্মিনী অবাক হয়ে গেলেন, আমার সাথে ঠাট্টা করছে? সে ভর দুপুরে ছোট ছোট বালকদেরকে দিয়ে এতগুলো পাঠালে রাজার বাড়ি থেকে, আর তুমি বলছো ভিক্ষা পাওনি? সত্যি তো, আচ্ছা ঝড় বৃষ্টির জন্য আমি ভিক্ষা করতে পারি? সে কি? সে ভর দুপুরে দুইজন বালক, একটা কুচকুচে কালো, আরেকটা ফর্সা, বড় বড় বস্তা নিয়ে এসেছে চাল ডাল তরি। ওরা যখন আনতে চাইনি, তুমি নাকি ব্যত্রাঘাত করেছো। তাদের শরীর ফেটে রক্ত ঝরছে। যেই না তেল আনতে গেলাম, শস্যের তেল, এসে দেখি বালক দুটো আর না। অর্জুন মিশ্রের আর বুঝতে বাকি রইল না, সেই বালক দুটি আর কেউ নয়, একজন হচ্ছেন প্রাণ গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ, আরেকজন বলরাম। ভক্তের বোঝা ভগবান নিজ কাঁধে বহন করে এসেছে। কারণ ভক্ত যারা শুনেন তারা কৃষ্ণের মোহন বাসুর গান, ভক্তের কাছে বাধা ভগবান। ভগবান কোনো কিছুর কাছে বাধা নয়, একমাত্র ভক্তের কাছে, ভক্তির কাছে ভগবান বাধা, আর কোনো কিছুর কাছে ভগবান বাধা। ভক্ত যারা শোনেন তারা, ভক্ত যারা শোনেন তারা কৃষ্ণের মোহন বাসুর গান, ভক্তের কাছে বাধা ভক্ত মাতা পিতা, ভক্ত প্রাণ ভক্ত কৃষ্ণ হকেন সদা নিমগ্ন। আমার ভক্ত যারা
যারা পাবেন তারা আমার গোরে ধামে ভক্তের কাছে বাধা রূপ মন্দিরে বাজলে বাঁশি সুরের ভক্ত সকলে অভক্তেরা শুনতে পায় না মোহন বাঁশি বাজিলে ছোট জামাল শুনতে পায় না মোহন বাঁশি ভক্ত যারা শোনেন তারা ভক্ত যারা শোনেন তারা কৃষ্ণের মোহন বাঁশির তান ভক্তের কাছে রাধা ভগবান আমার ভক্ত যারা শোনেন তারা ভক্ত যারা শোনেন তারা কৃষ্ণের মোহন বাঁশির গান ভক্তের কাছে ভগবান ভগবান